আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো নিজের কাজ নিজে করো। কারমাটা রেল স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো। তখন একটি বাঙালি ডাক্তার বাবু নামলেন। তার হাতে একটি ব্যাগটি ছিল ছোট্ট। ডাক্তারবাবু ব্যাগ বোঝা করে নিয়ে যাচ্ছিল। তার যেতে যেতে লজ্জা লাগছিল, কারণ যে সে তো বড় মানুষ, তার তো লজ্জাই লাগবে। তখন তার জন্য ডাক্তার বাবু কুলি কুলি করে চিৎকার করতে শুরু করলেন। তখনই একটি কুলি এসে হাজির হলো। তার হাতে থাকা ছোট্ট ব্যাগটি মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে একটা অপেক্ষা করা ডাক্তারবাবুরই একটা পালকিতে ওই ছোট্ট ব্যাগটি রেখে দিলেন। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, তখন ডাক্তারবাবু বললেন, এই নাও তোমার টাকা। তখন কুলি বলল, আমাকে তুমি যে আমাকে টাকা পয়সা দিচ্ছ তার কোনো আমার প্রয়োজন নেই। তখন ডাক্তারবাবু বললেন, কেন? আচ্ছা, তাহলে তোমার একটু নামটা আমি শুনি তো। তখন কুলি বলল, আমার নাম হলো ঈশ্বরচন্দ্র শর্মা। এই নাম শুনে তখন ডাক্তারবাবু চমকে উঠলেন। আর চমকে ওঠার সাথে সাথে তিনি বললেন, আরে ইনি তো বিদ্যাসাগর। তখন সে ঈশ্বরচন্দ্রকে বললেন, আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি আমার ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জা করছিল, তাই আমি কুলি কুলি করে চিৎকার করছিলেন। তখন ঈশ্বরচন্দ্র বলল, আরে এটা কোনো আর ব্যাপার, আমি শুধু আপনাকে একটু ছোট্ট একটি সাহায্য করলাম, এটা কি আর টাকা পয়সার দরকার হয় নাকি? তখন ডাক্তারবাবুর সেই দিন উচিত শিক্ষা হলো। তখন ডাক্তারবাবু বলল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে, আমি আজকে থেকে প্রতিজ্ঞা করে বলছি, আমি নিজের কাজ নিজে হাতে করব। আর এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাটা পেলাম, সবসময় নিজের কাজ নিজের হাতে করতে হয়।